আয়াত ৬৭। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون অনুবাদ। আর তিনি বললেন, হে আমার পুত্রগণ, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের জন্য কিছু করতে পারি না। হুকুমের মালিক তো আল্লাহই, আমি তারই উপর নির্ভর করি, আর আল্লাহরই উপর যেন নির্ভরকারীরা নির্ভর করে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে ছোট ভাইকে সাথে নিয়ে ইউসুফ ভ্রাতাদের দ্বিতীয়বার মিশর সফরের কথা বর্ণিত হয়েছে। ইউসুফ আলাইহিসসালামের পরে তার ভাইকে পাঠানোর সময় ইয়াকুব আলাইহিসসালামের মন কত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল তা এখানে বর্ণিত হয়েছে। নানা সন্দেহ ও আশঙ্কা তার মনে জেগে ওঠা বিচিত্র নয়, এবং সর্বদাই তিনি এই চিন্তায় পেরেশান হয়ে থাকতে পারেন যে এখন এই ছেলের চেহারাও আর দেখতে পাব কিনা। তাই তিনি হয়তো নিজের সাধ্যমতো সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি না রাখতে চেয়েছিলেন। তখন ইয়াকুব আলাইহিসসালাম তাদেরকে মিশর শহরে প্রবেশ করার জন্য একটি বিশেষ উপদেশ দেন যে তোমরা ১১ ভাই শহরের একই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করো না, বরং নগর প্রাচীরের কাছে পৌঁছে ছত্রভঙ্গ হয়ে যেও এবং বিভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করবে। এর কারণ কি আল্লাহ তা বর্ণনা করেননি, তবে অনেকে মনে করেন এরূপ উপদেশদানের কারণ এই আশঙ্কা ছিল যে স্বাস্থ্যবান, সুঠাম দেহী, সুদর্শন এবং রূপ ও উজ্জ্বলীর অধিকারী এসব যুবক সম্পর্কে যখন লোকেরা জানবে যে এরা একই পিতার সন্তান এবং ভাই ভাই, তখন কারো বদনজর গেলে তাদের ক্ষতি হতে পারে। কুরতুবী, ইবনে কাসির। অথবা সঙ্গবদ্ধভাবে প্রবেশ করার কারণে হয়তো কেউ হিংসাপরায়ণ হয়ে তাদের ক্ষতি সাধন করতে পারে। কুরতুবী। ২ নং ফুটনোটের বিবরণ। ইয়াকুব আলাইহিসসালাম একদিকে কুদৃষ্টি অথবা হিংসাব অথবা সন্দেহভাজন মনে করার আশঙ্কাবশত ছেলেদের একই দরজা দিয়ে শহরে প্রবেশ করতে নিষেধ করেছেন, এবং অন্যদিকে একটি বাস্তব সত্য প্রকাশ করাও জরুরি মনে করেছেন। তা হচ্ছে কুদৃষ্টি থেকে আত্মরক্ষার যে তদবির আমি বলেছি, আমি জানি যে তা আল্লাহর ইচ্ছাকে এড়াতে পারবে না। আদেশ একমাত্র আল্লাহরই চলে, তবে মানুষের প্রতি বাহ্যিক তদবির করার নির্দেশ আছে, তাই এই উপদেশ দেয়া হয়েছে। কিন্তু আমি তদবিরের উপর ভরসা করি না, বরং আল্লাহর উপরই ভরসা করি। তারই উপর ভরসা করা এবং বাহ্যিক ও বস্তুভিত্তিক তদবিরের উপর ভরসা না করা প্রত্যেক মানুষের অবশ্য কর্তব্য। যারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সুসংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, এবং তারা হলেন সে সমস্ত লোক যারা তাদের অসুস্থতার সময় কারো কাছে ঝাড়ফুঁক চায় না, লোহা গরম করে ছেঁকা দেয় না, কুলক্ষণ গ্রহণ করে না এবং সর্বদা তার প্রভুর উপর ভরসা করে। বুখারী ৬৪৭২।